কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সে অপারেশন করছিলাম। একবার আমার কাছে এসেছিল তার ছেলের মাথার মগজ হাতে করে নিয়ে, তার মগজ আমার কাছে এসেছে। বলছে যে বাবা, আমার ছেলের এই মগজটাকে কি তার মাথায় আবার ঢুকিয়ে দিয়ে তার জীবনটা বাঁচানো যায় কিনা। আমি দেখছিলাম মৃত্যু সজ্জায় ছটফট করে লড়ছে। আমার সেই ভাইটি আমার চোখের সামনে মৃত্যুর করে ঢলে পড়েছে। এরকম 1400 শহীদ হয়েছে। আবু সাইদ বুক ধরা তাদের জীবন দিয়েছে শুধুমাত্র একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। সম্মানিত ভাইরা, সেই রক্তের স্রোত পাড়ি দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ বলে এখানে শপথ গ্রহণ করেছিলাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সেই স্বপ্ন মনে হয় চুরি হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমরা যে শপথ নিয়েছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই বৈষম্যহীন বাংলাদেশের একটি প্রহসনের নির্বাচন আমরা দেখেছি। রাতের বেলা কিভাবে ভোটকে বন্ধ করা হয়েছে। আমরা দিনাজপুর 5-এ রাত 12টার সময় ভোট বন্ধ করা হয়েছে। ভোট বন্ধ করে 3টে বাজে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা কিন্তু সেদিকে আলোকপাত করতে চাই না। আমরা বলতে চাই এই সীমান্তবর্তী যেসব উপজেলাগুলো আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের পার্শ্ববর্তী ভাই শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমার এই হাত শহীদ উসমান হাদির অপারেশন করার সুযোগ পেয়েছিল, কিন্তু আমরা তার অপারেশন করার পর তাকে জীবন দিতে পারি নাই। কারণ আমরা দেখেছি তারা যে পরিমাণ প্ল্যান করে তাকে হত্যা করার চেষ্টা করেছে, তার মাথার এখন জায়গায় ঘুরে বেড়েছে, যেই জায়গায় শ্বাসের কেন্দ্র থাকে সেই জায়গায় উড়িয়ে দিয়েছে। আমরা কি তার বিচার নিশ্চিত করতে পারছি? ভারতের ছেলে তাকে রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশে তাকে আনতে দেওয়া হচ্ছে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই এই খুনিকে বাংলাদেশে আনতে বাধা কোথায়, আপনি সেটা জনগণের কাছে অনুমোদন করবেন। সম্মানিত ভাইরা, আমরা যখন এখানে কথা বলছি সেখানে প্রত্যেক দিন সীমান্তে আমাদের জনগণ অনিরাপদভাবে চলাফেরা করছে। তাদের কোন ধরনের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা নেই, তাদের কোন ধরনের জীবনের কোন ধরনের নিরাপত্তা নেই। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই আপনাদের এখানে যে রেল স্টেশন ছিল, পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নেতৃত্বে এইখানে একটি আন্দোলন হয়েছিল। ছাত্ররা চেয়েছিল, জনতা চেয়েছিল, এই ইউনিভার্সিটি চেয়েছিল সকল আন্দোলন গোষ্ঠী এখানে থাকুক, কিন্তু এক ধরনের কুচক্রী মহল যারা বিভিন্ন সময় সরকারের সাথে আঘাত করে ব্যবসা বাণিজ্য করে যায়, তাদের প্রচনায় সে আন্দোলন স্থগিত হয়েছে। এইখানে কিন্তু কোন ধরনের ট্রেন থামে না। আপনারা কি সেটা আবার চালু করতে চান? সম্মানিত ভাইরা, আমি কথা বলবো না, আপনাদের সামনে আবার আসবো, আবার কথা বলবো। আজাদের লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের সীমান্ত আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কাণ্ডারি, প্রত্যেকটা জায়গায় সে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি।